হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সৌরভ টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব একটা ভিডিও থেকে কিভাবে অডিওটা আলাদা করে সেই অডিওকে আপনারা কিভাবে নয়েজ পুল করবেন। ঠিক আছে, আমরা যখন মোবাইলে কোনো ভিডিও করতে যাই বা ভিডিও করার পরে অডিওটা দেখা যাচ্ছে যে অনেক নয়েজ আসছে, ঠিক আছে, এই নয়েজগুলো রিমুভ করবেন যেভাবে আপনারা খুবই কোনো রকম MP3 অ্যাপস লাগবে না, কাজ করতে হবে না, এক ক্লিকে একবারে নয়েজ ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য আমি আপনাদেরকে ফার্স্ট একটা ভিডিও দেখাচ্ছি ডাউনলোড করে ইউটিউব থেকে ভিডিও। তো আমি আপনাদেরকে আজকে একটা সহজ ট্রিক শিখাই দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকে ইউটিউব থেকে ডাউনলোড করতে পারি না, কোনো একটা থার্ড পার্টি অ্যাপস দিয়ে ডাউনলোড করে ইউটিউব থেকে ভিডিও। তো আমি আপনাদেরকে তো দেখেন এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক নয়েজ শোনা যাচ্ছে, ঠিক আছে, এটা একবারে ক্লিয়ার করতে হবে যেভাবে। তার জন্য আমি প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে যাই জাস্ট একটা সফটওয়্যার আমি ডাউনলোড করবো MP3 লিখলে, আপনার MP3 লিখলেই চলে আসবে। MP3 লেখার পরে আপনার এখানে দেখবেন অনেক রকম ভিডিওকে অডিও কিভাবে কনভার্ট করতে হয়, ঠিক আছে। তো জাস্ট এই যে আমি এইটা করছি, MP3 ভিডিও কনভার্টার এই অ্যাপসটা ইনস্টল করছিলাম। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন, এরপরে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার ব্রাউজার সাইট, ব্রাউজারে আপনারা যদি ক্লিক করেন, দেখেন ক্লিক করার পরে এরকম আপনার ফোল্ডার চলে আসবে, আপনি কোন ভিডিওটার অডিও আপনি করতে চাচ্ছেন, ঠিক আছে, কোন ভিডিওর অডিওটা আপনাকে নয়েজ রিমুভ করবেন। তো আমি একটা ভিডিও যেটা দেখাইছি এটা নিচ্ছি। এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে আপনারা দেখতেছেন চেঞ্জ নামে একটা অপশন। তো এখানে আমি সুবিধার জন্য এইটা কাইটা আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি পরবর্তীতে খুব সহজে পেয়ে যাই অডিওটা, সেই জন্য একটা সংখ্যা আমি এখানে বসাই দিচ্ছি 6300, ঠিক আছে। দেওয়ার পরে ওকে করে দিবেন, ওকেতে টিপ দিয়ে জাস্ট আপনারা কনভার্টে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার এটা MP3 হয়ে যাবে। দেখেন MP3 হয়ে গেছে। তারপরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যে এখানে চার্জ দিবেন adobe, ঠিক আছে, adobe পডকাস্টে যেটা আছে এটা লিখে চার্জ দিবেন। তারপরে চলে আসবে আপনাদের ওই ওয়েবসাইটে adobe পডকাস্ট যেটা আছে, দেখেন এই লোগোটা, এই লোগোর মতো করে এটাতে ক্লিক করে দিবেন। লোগোটা দেখবেন, লক্ষ্য রাখবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা লোডিং হবে, একটু সময় নেবেন নেটওয়ার্কের জন্য। তো যাওয়ার আগে এটাকে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন, ডেস্কটপ মোড করে নিলে আপনারা সবকিছু ক্লিয়ারভাবে পাবেন। এই কর্নারে দেখতে পারতেছেন, এই কর্নারে যদি আপনারা ফার্স্টে লগ ইন করে থাকেন তাহলে সিঙ্গিং নামে একটা অপশন থাকবে, এখানে আপনার জিমেল বা ফেসবুক আইডি দিয়ে আপনারা এটাকে লগ ইন করে নিতে পারবেন। তো আপনারা যখন এটা হয়ে যাবে তখন নিচে স্ক্রলিং করে আসবেন। হ্যাঁ, নিচে স্ক্রলিং করে আসার পরে এখানে দেখবেন ট্রাই ইট আউট নামে একটা অপশন আছে, এই ট্রাই ইট আউটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ব্রাউজার নিয়ে আসবে। তো এখানে দেখতেছেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ অডিও, ঠিক আছে, এই আপলোড নামে একটা অপশন দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখতেছেন নিচে ফাইল নামে একটা অপশন আছে, এই ফাইল অপশানে ক্লিক করবেন। যখন আপনারা ফাইল অপশানে ক্লিক করবেন তো আপনি যে অডিও করছিলেন, ঠিক আছে, অডিও কীভাবে খুঁজবেন, তার জন্য তো এই যে অডিও ফাইলে ক্লিক করে দেবেন। অডিও ফাইলে যখন আপনারা ক্লিক করবেন সব অডিও চলে আসছে। তো এখানে আমি দেখেন 600 দিয়ে আমি এই অডিওটাকে আমি এই যে করছিলাম, এডিট করছিলাম, যেন আমি বুঝে যেতে পারি যে এটা 600 দিয়ে আমি সেভ করছিলাম এটার অডিও। আমি এটাতে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু সময় নেবে, দেখেন ইনহ্যান্সিংয়ের জন্য একটু সময় নিচ্ছে, জাস্ট আমি একটু ওয়েট করবো। এখানে দেখেন এটা হয়ে গেছে, হ্যাঁ, ইনহ্যান্স হয়ে গেছে। জাস্ট আমার নেটওয়ার্কের জন্য এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যখন দেখছেন এটার ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমি জাস্ট এইটাতে ক্লিক করে ডাউনলোড করে নেব। দেখেন ডাউনলোড হচ্ছে, ভয়েসটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো যখন এটা ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা এটা থেকে বের হয়ে যাবেন, আমি এটা থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ক্লিপকার্টে, যেটা দিয়ে আমি ভিডিও এডিটিং করি। তো আপনারা যে কোনো অ্যাপসে চলে যেতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। আমি আমার ক্লিপকার্টে চলে গেলাম। ক্লিপকার্টে চলে যাওয়ার পরে আমি জাস্ট আমার এই যে ভিডিওটা যেটা আছে এটা সিলেক্ট করব, এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমার যে ভিডিও আমি নিয়েছিলাম
ওই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, এডিট করে নিলাম। তো এটা আমি প্লে করে দেখেন। তো এটা দেখেন অনেক নয়েজ আছে ভয়েসে। তো আমি এটা কি করব, এডিট অডিওতে ক্লিক করব। জাস্ট আমি আগে ভিডিওর যে ভয়েসটা আছে এটা আমি এক ক্লিকে ভয়েস অফ করে দিলাম। তো এখন এটা কিন্তু ভয়েস নাই। হ্যাঁ, তো আমি যে অডিও, এই ভিডিও থেকে যে অডিওটাকে আমি ইনহ্যান্স করছিলাম, নয়েজ রিমুভ করছিলাম, সেটা এড করবো। এই অডিওতে ক্লিক করব। ক্লিক করে দেখার পরে এখানে দেখেন সাউন্ডস নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করে দেবেন। সাউন্ডসে যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখেন ফাইল একটা চিহ্ন দেখতে পারতেছেন, এই ফাইলে ক্লিক করে দেবেন। ফাইলে যখন আপনারা ক্লিক করবেন এখানে দেখেন নিচে আছে ফ্রম ডিভাইস, ঠিক আছে? ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। এখানে আপনার যে নাম সেভ করছেন এখানে চার্জও দিতে পারেন। দেখেন আমি 600, তো আমার মনে আছে 600 দিয়ে একটা আমি চার্জ করি। 600 দিয়ে চার্জ করছে। দেখেন আমার এখানে এই যে অডিওটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আপনারা এরকম সুবিধার জন্য আপনারা এরকম একটা সংকেত দিয়ে রাখতে পারেন। তো আমি প্লাস চিহ্নতে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে, এখন দেখছেন? তো এটাকে আপনারা ভলিউমটা বাড়াই দেবেন, জাস্ট ভলিউমে যাইয়া এটাকে একটু বাড়াই দেবেন, দেখছেন? এখানে এই ভিডিওর যে অডিওটা আছে এটার মধ্যে কোনো রকমের নয়েজ নেই। জাস্ট আপনারা এড করার পরে আপনাদের মতো করে আপনারা এটাকে সাইজ করে নেবেন। তারপরে এই যে উপরে দিয়ে একটা চিহ্ন দেখতে পারতেছেন এক্সপোর্টের, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে এটা এক্সপোর্টিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরকম করে আপনারা আপনাদের ভিডিওটাকে, যে ভিডিওর যে অডিওটা আছে সেটাকে আপনারা নয়েজ রিমুভ করতে পারেন কোনো রকমের পরিশ্রম ছাড়াই। জাস্ট ব্রাউজারে আপনাকে নয়েজ রিমুভ করে দেবে খুব সহজেই। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন, এই আপনাদের কাছে অনুরোধ।